প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আবার চলে এসেছি আমার কিচেনে, সকল বন্ধুদের স্বাগত। আবার চলে এসেছি আমার কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শনিবার, একটা টেস্টি রাইস। সে রাইস হলো কোকোনাট রাইস। তো কোকোনাট রাইস বানাতে আমার কী লাগছে, আমি কেমন করে বানাচ্ছি তোমরা ফলো করো। চলে যাই। আমি এখানে চালটাকে ভিজিয়ে একটু জাস্ট হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি। এই রাইসটা কী করব আমি তোমাদের বলে দিচ্ছি। একদম পুরো হাফ সিদ্ধ শক্ত চাল সামান্য একটুখানি সিদ্ধ করে রেখে হালকা করে গরম জলে চালটাকে ঝুড়ির মধ্যে ঝরিয়ে রেখেছি জলটা। আবার দেখো কী লাগছে আমার কোকোনাট রাইস বানাতে। আমার কী লাগছে দেখে নাও। এখানে কয়েকটু কাঁচা লঙ্কা, কয়েকটুকু আদা, একটা টমেটো কুচি, একটা গাজর কুচি, আর এক মালা নারকেল কুচি, আর এক বাটি পনির, আর এখানে আছে একটু মিষ্টি। তারপরে আছে সোয়াবিন, আমি গরম জলে সিদ্ধ করে রেখেছি। এবার দেখো আমি রান্নাঘরে যাবো। এবার রান্নাঘরে কী ফলো করো আমাকে, আমি কোকোনাট রাইস বানাতে কেমন করে বানাচ্ছি। এই গরম জলে একটু হালকা সিদ্ধ করে নেব, তাহলে আমার বাটলে সুন্দর দুধ বেরাবে। এই দেখো হালকা একটু গরম জল দিয়েছি, দিয়ে গরম জলে সিদ্ধ করে নেবো। একটু বেটে নিচ্ছি আগে আদাটা, টমেটো কুচিটা একটু বেটে নিচ্ছি আগে, তারপরে আমি কোকোনাটটা বেটে নেবো একটু গরম জলে। ব্যাস, পরে আমি দেখাচ্ছি কীরকম করে করি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই দেখো টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা বাটা বেটে নিয়েছি। আর নারকেলটাকে দেখো সিদ্ধ করে কত সুন্দর করে বেটে নেওয়া হয়েছে, পুরো একদম মালাইয়ের মতন হয়ে গেছে নারকেলটা। এবার দেখো আমাকে ফলো করো আমি কী করে বানাচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে একটু ভালো মতন গরম হয়ে যাক, তারপরে আমি তেলটা দেবো। একটু সাদা তেল দেবো হালকা, দিয়ে পনিরটা সোয়াবিনটা ভালো করে একটু ভেজে নেব। এবার তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। প্রথম পনিরগুলো ভেজে নেব, হালকা হালকা একটু নাড়াচাড়া করে পনিরটা ভেজে নেব। জাস্ট একটু হালকা ভাজবো। বেশি আমি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তুলে নেবো। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি তুলে নিচ্ছি পনিরটাকে। এই এবার পাত্রটার মধ্যে তুলে রাখছি। এবার সোয়াবিনটাকে একটু ভেজে নেবো। এটাও একটা পাত্রে তুলে নিচ্ছি। এটাও ভেজে তোলা হয়ে গেল। এবারে আমি এই পাত্রটাকে বসাবো। সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা। এটা সাদা তেলের উপর দিয়ে রান্নাটা হবে। কিছুটা মাখন দিয়ে দিচ্ছি এক চামচ। দুটো লবঙ্গ, দুটো এলাচ, দুটো দারচিনি আর কয়েকটা লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা। তারপরে আছে কিছুটা মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে। লাল লাল করে ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দেবো এই গাজর কুচিগুলো। একটু হালকা করে লাল লাল করে ভাজা করে দেবো। কবে ভাজা দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এই বিস্কুটের নুনটা দিতে হবে, কারণ ভাত রাইসগুলো আছে আন্দাজ করে আমি নুনটা দিয়ে দিলাম এটার উপরে। যখন আটাটা হয়ে গেল, এখানে টমেটো বাটা আর লঙ্কা বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম। তাই একটু ঝাল ঝাল বানাচ্ছি। লাল লাল করে একটু ভাজা হয়ে গেল মশলাটা। এবারে আমি পুরো রাইসগুলো দিয়ে দেবো এর মধ্যে। রাইসগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি কি করব দেখে নিই, আমাকে ফলো করুন আমি কীভাবে করছি। আপনাদের তো বাড়িতে এভাবে বানিয়ে খেতে হবে না, তবে তো বুঝবেন যে কেমন লাগছে। এর মধ্যে আমি কি করব, কোকোনাটটা দিয়ে দিলাম, বাটা কোকোনাটটা করে নিচ্ছি। এইবার নাড়াচাড়া করে নিয়েছি আমি, পরিয়ে দেব। এবারে কি করব, হালকা করে মাপ করে আমি জলটা দিয়ে দেবো, দিয়ে ভাপে দিয়ে দেবো। দেখো সব কিছু আমার মেশানো হয়ে গেল এর মধ্যে। এবার একটু ভাপে দিয়ে দেবো, ব্যাস। এই দেখো সুন্দরভাবে সব মিশিয়ে দিয়েছি। এবারে আমি একটু ভাপে দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। আন্দাজ করে জলটা দিতে হবে, নাহলে ঘাটাঘাটি হবে। মাপ করে আমি জলটা দেবো। আমি পাশের গ্যাসে গরম জল বসিয়ে রেখেছি, তো গরম জলটা দিচ্ছি আন্দাজ করে। এই জলটুকু আমার সবই লাগবে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, এইভাবে ঢাকা দিয়ে দিলাম। কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার। নামিয়ে দিচ্ছি। দেখো তোমরা এইভাবে ফলো করেছো আমার কোকোনাট রাইস। এর উপর থেকে একটু ঘি ছিটিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। দেখো এবার নামিয়ে নিচ্ছি আমি কোকোনাট রাইস। একদম গরম গরম দেখো। দেখো না, ঠিকই আছে, যথেষ্ট কমে গেছে। এই দেখো আমার কোকোনাট রাইস রেডি। আমি যেভাবে বানিয়েছি বাড়িতে, আমার রান্নাঘরে যেভাবে দেখিয়েছি তোমরা ঠিক সেভাবে ফলো করবে, করে বানিয়ে দেখবে। খুব টেস্টি একটা রাইস, খেতে খুবই ভালো লাগে। সবাই বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে এবং করে অবশ্যই খাবে। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে। আর আমার বড়ো ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। টাটা বাই বাই, আবার আসবে।